পারস্য উপসাগরের উত্তপ্ত আকাশে হঠাৎ জ্বলে ওঠে আগুনের রেখা। কয়েক সেকেন্ডের ব্যবধানে এক বিস্ফোরণ কাঁপিয়ে দেয় সমুদ্রের বুকে ভাসমান এক দৈত্যকে। ধোঁয়ায় ঢেকে যায় ফ্লাইট ডেক। বিশ্বজুড়ে টেলিভিশন পর্দায় ভেসে ওঠে সেই দৃশ্য। তারপর প্রশ্ন ওঠে, যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরী ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কাল্পনিক কিন্তু উচ্চ ঝুঁকির পরিস্থিতি নিয়ে বিশ্লেষণ করেছেন প্রতিরক্ষা বিশ্লেষক অ্যান্ড্রু ল্যাথাম। তার মতে 2026 সালে যদি ইরান সরাসরি ক্ষেপণাস্ত্র দিয়ে একটি মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে আঘাত করে, তবে তা নিঃসন্দেহে নাটকীয় হবে, কিন্তু যুদ্ধের গতিপথ থেমে যাবে না। ধরা যাক, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানের বিরুদ্ধে একটি সীমিত কিন্তু তীব্র সামরিক অভিযান চালাচ্ছে। লক্ষ্য স্পষ্ট, ইরানের পারমাণবিক কাঠামো ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা দুর্বল করা। এই অভিযানে অংশ নিচ্ছে একাধিক ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ, সাবমেরিন এবং দূরপাল্লার বোমারু বিমান। এর মধ্যেই যদি একটি বিমানবাহী জেরাল্ড আর ফোর্ড নেমেটিস ক্লাসের রণতরীর ফ্লাইট ডেক অচল হয়ে যায়, তাহলে তা বড় ধাক্কা হলেও পুরো অভিযান থেমে যাবে না। প্রথম প্রতিক্রিয়া হবে সামরিক। ক্ষতিগ্রস্ত রণতরী সাময়িকভাবে পিছু হটবে, কিন্তু অন্য ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ দ্রুত তাদের ফ্লাইট অপারেশন বাড়াবে। স্থলভিত্তিক যুদ্ধ বিমানের সংখ্যা বাড়বে, সাবমেরিন থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত থাকবে। প্রয়োজনে অতিরিক্ত বোমারু বিমান মোতায়েন করা হবে, অর্থাৎ আঘাতের জবাব প্রতিশোধমূলক আবেগ দিয়ে নয়, বরং পরিকল্পিত সামরিক কৌশল দিয়ে দেওয়া হবে। এই হামলার পর অগ্রাধিকার তালিকায় উঠে আসবে ইরানের উপকূলীয় ক্ষেপণাস্ত্র ঘাঁটি, টার্গেটিং রাডার এবং কমান্ড অ্যান্ড কন্ট্রোল নেটওয়ার্ক। যে অবকাঠামো থেকে সমুদ্রভিত্তিক মার্কিন শক্তিকে লক্ষ্য করা হয়েছে, সেগুলো দ্রুত ধ্বংস করার চেষ্টা চলবে। নৌবাহিনীর উচ্চমূল্যের জাহাজগুলো আরও সতর্ক অবস্থানে সরে যাবে, প্রতিরক্ষা বলয় আরও ঘন করা হবে। তবে বড় প্রশ্ন হলো, এই আঘাত কি যুদ্ধকে আরও বিস্তৃত করবে? অনেকের চোখে একটি বিমানবাহী রণতরী কেবল যুদ্ধজাহাজ নয়, এটি সমুদ্রপৃষ্ঠে আমেরিকার শক্তির প্রতীক। ওয়াশিংটন রাজনৈতিক চাপ বাড়াতে পারে, কেউ কেউ হয়তো শাসন পরিবর্তনের ডাক তুলতে পারেন, কিন্তু বিশ্লেষকদের মতে সেটি কৌশলগতভাবে অসামঞ্জস্যপূর্ণ হবে। যুক্তরাষ্ট্র যদি শুরু থেকেই সীমিত লক্ষ্য নির্ধারণ করে, মানে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করতে চায়, তাহলে একটি ক্যারিয়ার আঘাতপ্রাপ্ত হলেও সেই লক্ষ্য বদলানোর যৌক্তিকতা তৈরি হয় না। বরং এটি প্রমাণ করে যে ইরানের সামুদ্রিক আঘাত করার সক্ষমতা রয়েছে, যা আরও দ্রুত ও কার্যকরভাবে দুর্বল করা দরকার। শাসন পরিবর্তনের পথে হাঁটলে তা দীর্ঘমেয়াদী সামরিক ও রাজনৈতিক দায় তৈরি করবে, যার বোঝা বহনে ওয়াশিংটন ঐতিহাসিকভাবে অনিচ্ছুক। আন্তর্জাতিক অঙ্গনেও প্রতিক্রিয়া গুরুত্বপূর্ণ হবে। মিত্র দেশগুলো দেখবে যুক্তরাষ্ট্র কি তার অভিযান ধীর করেছে নাকি একই তীব্রতায় চালিয়ে যাচ্ছে। যদি হামলার পরও আকাশ ও সমুদ্রে মার্কিন উপস্থিতি দৃশ্যমান থাকে এবং নির্ধারিত লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত থাকে, তবে বার্তা পরিষ্কার, কৌশলগত ধারাবাহিকতা বজায় আছে। অন্যদিকে এই ঘটনা ওয়াশিংটনে পুরনো বিতর্ককে নতুন করে উস্কে দেবে। বড় আকারের বিমানবাহী রণতরী কি আধুনিক ক্ষেপণাস্ত্র ও নজরদারি প্রযুক্তির যুগে অতিরিক্ত ঝুঁকিপূর্ণ? সমালোচকেরা বলবেন, একটি কেন্দ্রীভূত প্ল্যাটফর্ম সহজ টার্গেট। সমর্থকেরা পাল্টা যুক্তি দেবেন, সমুদ্র থেকে ধারাবাহিক বিমান শক্তি প্রক্ষেপণের বিকল্প এখনও পুরোপুরি তৈরি হয়নি। বাস্তবতা হলো, আধুনিক যুদ্ধক্ষেত্রে ক্যারিয়ার একা লড়ে না। সাবমেরিন, সারফেস কম্ব্যাটেন্ট, স্থলভিত্তিক বিমান ও অমানবিক সিস্টেম মিলিয়ে একটি বিস্তৃত নেটওয়ার্ক গড়ে উঠেছে। একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হলেও পুরো ব্যবস্থাটি অচল হয় না।